ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। আব্দুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে একটি বিষয় জানতে চেয়েছেন। আমাদের দেশের সংসদে পর্যন্ত সূরা কাফিরুনের সর্বশেষ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর দ্বারা বুঝাতে চান যে যার যার ধর্ম তার মানে যার যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে, সবাই যার যার ধর্ম পালন করবে। আমরা আমাদের ধর্ম পালন করব, হিন্দুরা তাদের হিন্দু ধর্ম পালন করবে। মানে ধর্ম নিরপেক্ষ মতবাদের থিওরি এই আয়াত থেকে তারা খুঁজে পান। তো এ বিষয়ের সঠিক তাফসির কি হতে পারে বা এই বিষয়টি আমাদের জানা উচিত যে আসলে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য করেছেন। এই ছিল প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক, আল্লাহুল মুস্তাআন। কোরআনুল কারীমের এই 109 নম্বর সূরার এই শেষ আয়াতটিকে কোট করে কোনো বিধান যদি বলা হয়, মানে আয়াতের তর্জমা যদি করা হয়, তাহলে অপূর্ণ থেকে যায়। কারণ যেখানে কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বিধানের মধ্য থেকে একটা সূরার একটা আয়াতের একটা সূরার শেষ অংশকে টেনে এনে যদি তর্জমাও করা হয় তাহলেও অপূর্ণ থেকে যাবে। কারণ এর আগে আল্লাহ তাআলা যেখানে হে কাফেরের গোষ্ঠীরা, কলিয়া আইয়ুহাল কাফিরুন বলে সম্বোধন করেছেন, তো অতএব ভুল হয়ে যাবে। এবং এটাকে উদাহরণস্বরূপ এভাবে বলা যায় যে কোনো এক লোক ইংরেজি পড়তে পারে না, তো সে যে ইংরেজি শিক্ষিত এটা বোঝানোর জন্য একটা ইংলিশ পেপার নিল হাতে। এরপরে সেই পেপারের মধ্যে ছিল গাড়ির অ্যাডভার্টাইজ। তো পত্রিকাটা সে উল্টো করে ধরলো, উল্টো করে ধরে পাশের এক লোককে বলতেছে, মানে বুঝাতে চাচ্ছে যে সে ইংরেজি পড়তে জানে, কিন্তু এতটুকুই জানে না। সে বলল যে এখন গাড়ি তো এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়। পাশের ভদ্রলোক তিনি বললেন যে আপনি পত্রিকাটা এভাবে উল্টো করে ধরেন, তাহলেই দেখবেন যে গাড়ি মানে টায়ার উপরে নয় বরং টায়ার নিচেই আছে, এটা গাড়ির অ্যাডভার্টাইজ। কিন্তু গাড়ির অ্যাডভার্টাইজওয়ালা পত্রিকাকে যদি আপনি উল্টো করে ধরেন তাহলে টায়ার যেমন চারো টায়ার উপরের দিকে দেখা যাবে, ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীমের এই আয়াতের শুধুমাত্র তর্জমা যদি কেউ করে আর এর আগের এর পূর্বের যেখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেগুলো না জানলে ঠিক এইভাবেই না জেনে এইভাবে অপব্যাখ্যা করা হবে। তার মানে তারা মূলত যারা ওই লোকের মতন তারা বুঝাতে চান, তারা বলতে চান যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নিজ নিজ ধর্ম পালন করতেছে এবং মৃত্যুর পর সবাই যার কাছে ধর্ম যা মানার পুরস্কার তাই সে লাভ করবে ইত্যাদি বুঝিয়ে তারা বুঝাতে চান যে এটাই ধর্ম নিরপেক্ষ মতবাদের সূত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আয়াতের শুরুতে বলা হয়েছে হে নবী আপনি বলে দেন, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, আর আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে থাকো, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নয়। তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য, সে পথে চলার পরিণতি তোমাদেরই ভোগ করতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ এটাই, মানে তোমরা যেই পথ এবং মত চলতেছো এটার পরিণতি তোমরাই ভোগ করতে হবে। আর আমার জন্য আমার পথ, যেই পথে যেই সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এই পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেও প্রস্তুত নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তো এটাই। কয়েকটি হাদিস থেকে জানা যায়, একাধিক হাদিসে, যে এটির প্রেক্ষাপট কি বা এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার এই মুশরিকদের নানান বিভিন্ন আলিহাদের দেবদেবীর পূজা ত্যাগ করে আল্লাহর এক ইবাদত করার জন্য আহ্বান জানালেন, তখন কাফেরদের পক্ষ থেকে প্রচণ্ড বিরোধিতা সৃষ্টি হলে এই সময় তারা
নবীজির কাছে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। কেউ বলেছিল যে আপনাকে এত ধন সম্পদ দিব, আপনি ধনী হয়ে যাবেন। আবার কেউ বলল যে আপনাকে একবার আরবের সুন্দরী মেয়ের সাথে আপনার বিবাহ সম্পন্ন করে দেব, তারপরে নেতৃত্ব চান, নেতৃত্বও দেব ইত্যাদি। কিন্তু এর বিনিময়ে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, তার মানে তার পিছনে একটা শর্ত প্রযোজ্য। সেটা হলো আপনি আমাদের প্রস্তাবটা মেনে নেন। তো নবীজি বললেন যে আচ্ছা ঠিক আছে, সেটা ভালো। তারা বলল যে দেখেন আমাদের পক্ষেও ভালো, আপনাদের পক্ষেও ভালো। তো নবীজি জিজ্ঞেস করলেন যে আচ্ছা কী সেই প্রস্তাব। এর পরিবর্তে তারা বলল যে আপনি 1 বৎসর আমাদের এই লাত উজ্জার এবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার মাবুদের এবাদত করব। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অপেক্ষা করো, এ বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখি কী নির্দেশ আসে সে বিষয়টি। তখন সূরা জুমরের এই আয়াত যে হে মূর্খরা, তোমরা আমাকে আল্লাহ ছাড়া অন্য কারো বন্দী করতে বলতেছো, আল্লাহকে বাদ দিয়ে আমি অন্য কারো বন্দী করব। ইমাম তাবরানি, ইবনে জারির সহ তারা এই ঘটনা উল্লেখ করেছেন। তো যাই হোক, বিভিন্ন হাদিস থেকে ওই বিষয়টি পাওয়া যায় যে কাফের মুশরিকরা দফায় দফায় বিভিন্ন প্রস্তাব পেশ করেছিল, আর তারই প্রেক্ষাপটে এই 50-50 প্রস্তাব অথবা আংশিক আংশিক প্রস্তাব ইত্যাদি, মানে মিলঝুল করকে এই জাতীয় কোনো ধর্মের কোনো বিষয় মিলঝুল ইত্যাদি, এই জাতীয় কোনো বিষয়ে আপোষ থেকে দূরে থাকা, অর্থাৎ তোমাদের সাথে তোমাদের উপাসনা, তোমাদের সাথে সম্পূর্ণ নিঃসম্পর্কতা এবং তাদের ধর্মের অসন্তুষ্টি এবং অনমনীয়তা ইত্যাদি চূড়ান্ত ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে এই সূরাটি নাজিল হয়েছিল। একেবারে স্পষ্ট করে সাফ সাফ করে জানিয়ে দেওয়া হয়েছে যে পরস্পর বিরোধী, এর দুটি কোনো দিক মিল হতে পারে না। এই কথাটি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া আবশ্যকতা ছিল। সুতরাং কোনো মুসলিম যদি সম্প্রীতি রক্ষা ইত্যাদি রক্ষা করার চিন্তা চেতনায় অন্য ধর্মের কিছু, আমার ধর্মের কিছু এভাবে মিলঝুল করকে তারা মূলত ইয়া আইয়ুহাল কাফিরুন এভাবে করে, যেখানে আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্বোধন করে বলেছেন, এভাবে কোনো 50-50 করার কোনো চান্স বা কোনো ফর্মুলা, কোনো সমঝোতা ইত্যাদি যদি কেউ করে, তাহলে এটা কোরআনুল কারিমের কমপ্লিটলি বিপরীত অর্থ ব্যাখ্যা দাঁড় করানো হবে, যেখানে মক্কার কুরাইশ কাফেরদের সম্বোধন করে কোনো ধরনের সমঝোতার প্রস্তাবের প্রতিবাদ স্বরূপ এই বক্তব্যই আল্লাহ তাআলা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানকে এই চিরন্তন শিক্ষা দেওয়া হয়েছে যে যেখানে কুফর, যেখানে সে যেরূপই থাকুক না কেন, মুসলমানদের তা থেকে নিজেদের কথা এবং কাজের মধ্যে সম্পূর্ণ ডিডেক্টেড, সম্পূর্ণ সম্পর্কহীনতা এবং বর্জনের ঘোষণা দিতে হবে। এটাই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দিনের ব্যাপারে কোনো ধরনের আপোষ, রফা, সন্ধি, সমঝোতা ইত্যাদি কোনো ধরনের 50-50 কোনো ধরনের, এমনকি দিনের ব্যাপারে কোনো ধরনের উদারতা, দ্বিধাদ্বন্দ্বে ব্যতিরেকই স্পষ্ট করে জানিয়ে দিতে হবে তোমাদের ধর্ম এর পরিণতি, এর পরিফল তোমাদের জন্য, আর আমাদের ধর্ম, আমাদের পরিফল পরিণতি আমাদের জন্য। কিন্তু তার আগে যেই কতগুলো চারবার একই কথা বলা হয়েছে যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, মানে কোনো ধরনের সম্পর্ক নেই, কমপ্লিটলি সম্পর্কহীনতা এবং তাদের রীতিনীতির প্রতি অসন্তুষ্ট এবং চূড়ান্ত নিঃসম্পর্কতা ঘোষণা করার জন্য এটা ইমানের ঘোষণা। যেটা ছিল ইমানের ঘোষণা সেটাকেই আমরা বানিয়ে নিয়েছি ককটেল। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, ইসলামের শিক্ষা অনুসারে মুসলমান তার প্রতিবেশী যদি মুশরিকও হয় তার সাথে ভালো আচরণ করবে, পার্থিব যাবতীয় কাজে সাহায্য সহযোগিতা করবে, বিপদ আপদে দৌড়ে যাবে। সেটা মানুষ কেন, সেটা যদি অ্যানিমাল কোনো প্রাণী হয়ে থাকে তার সুখে দুঃখে পাশে থাকবে, সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ধর্মের ক্ষেত্রে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এভাবে করে দূরত্ব থাকবে, কারণ মুশরিকদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো তারা তাদের পুতুলের বলেন অথবা তাদের ইলাহেদের বলেন পূজা করা। আর ইসলাম ধর্মের সবচেয়ে সাংঘর্ষিক হলো, মুসলমানের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো যে এই জাতীয় আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদের বা কোনো মূর্তির পূজা করা। এবং কোনো মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে এই জাতীয় কর্মকাণ্ড করে মারা যায়, তাহলে অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। গোটা কোরআনুল কারীম এ ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। কারণ তাওহীদের সাথে শিরকের গলায় গলায় মিলে 50-50 মিলে তাওহীদ আর শিরক, এটা ইসলাম ধর্মে কোনো সুযোগ নেই।
আল্লাহ তাআলার কাছে অনুমোদিত এবং গৃহীত নয়। কারণ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অ্যাকসেপ্ট হবে অনলি ওয়ান, একটাই, তা হলো ইসলাম। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এটা আরো পাওয়ারফুল করে দিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামকে আরো বিশ্লেষণ করে দিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একমাত্র ধর্ম ইসলাম, কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নিয়ে যদি তুমি আসো, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার সেই ধর্মকে, তার সেই দিনকে, তার সেই রীতিনীতিকে কবুল করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। এগুলো চোখে পড়ে না। কোরআনুল কারীমের কোন সূরার শেষ আয়াত নিয়ে টানাটানি? সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত চোখে পড়ে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত একেবারে স্পষ্ট গাইডলাইন, এটা চোখে পড়ে না। একেবারে এই 109 নম্বর সূরার শেষ আয়াতকে টেনে এনে আনা হয়েছে। যদি এভাবে করা হয় তো কোরআনের তো অপব্যাখ্যা, ওই যারা নাচানাচি করে, যারা ড্যান্সিং করে, কয় আছে কোরআনে আছে, কোথায়? কয় কুলাউযুবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে, তো সব নাচে আমরাও নাচি, এগুলো এইরকমের অপব্যাখ্যা। এভাবে করে আংশিক গ্রহণ করা, এভাবে যদি করা হয় তাহলে তো কোরআনুল কারীমের থেকেই তারা, যারা বেনামাজিরা, তারা বলবে যে আল্লাহ তাআলা তো স্পষ্ট করে বলেছেন যে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হ্যাঁ, তোমরা নামাজের কাছেও যায় না যখন তোমরা মদ্যপান বা নেশাগ্রস্ত থাকো। তো এখান থেকে যদি কেউ বলে যে ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যেও না, কোথায় নামাজের কাছেও যেও না মানে নামাজ পড়ো না, কোথায় আছে? কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে। তো এইভাবে করে আংশিক উল্লেখ করলে গোটা কোরআনের শিক্ষা ব্যবস্থা কি অপব্যাখ্যা করা স্যার কি হতে পারে বলুন? মানে আকিমুস সালাত সে এতবার দেখেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা চোখে পড়ে না। একটা অংশের, একটা আয়াতের একটা অংশের একটা অর্থ লা তাকরাবুস সালাত, হ্যাঁ, ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুল। তো এখানে এতটুকু শব্দ শুধু গ্রহণ করে যে কেউ যদি বলে যে নামাজের কাছে যেতে তো আল্লাহ নিষেধ করেছেন, তো এই রকমের অপব্যাখ্যা এই যদি শুধুমাত্র লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াতের অর্থ করা হয়, তো এর দ্বারা কি? এর দ্বারা হলো তার মানে বোঝা যায় যে অন্যান্য ধর্মের সাথেও একটা সৌহার্দ্য সম্প্রীতি, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম শান্তি ধর্ম, সবার সাথে সবাইকে রেসপেক্ট করা। আরে ধর্মের ব্যাপারে কোনো মিলঝুল 50-50 কোনো চান্স নেই। আল্লাহর সাথে শিরক করার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরিক করা ক্ষমা করবেন না, এছাড়া যা খুশি তাই তিনি ক্ষমা করবেন। তো এখন যদি কেউ বলে যে আল্লাহ তাআলা কত বড় দয়াময়, তিনি গফুর, তিনি রহিম, তিনি রহমান, তিনি গফফার, ইত্যাদি ইত্যাদি, তো সূরা নূসের 48 নম্বর আয়াত চোখে পড়ে না? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত চোখে পড়ে না? যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন। এখন যদি কেউ বলে তিনি গফফার, তিনি ক্ষমা করে দিবেন, এভাবে করে মনগড়া অর্থ করলে যা হয় ঠিক তাই হয়েছে। যেখানে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাতীয় বিষয়কে স্পষ্ট করে নিষেধ করেছেন। তারপরে দেখুন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করে তার জন্য আল্লাহ অবশ্যই জান্নাতকে হাররামা আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনোভাবে যদি অংশী স্থাপন করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন, আর তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই, না দুনিয়া না আখিরাতে। সূরা মায়েদা আয়াত নম্বর 72। তো এটা চোখে পড়ে না? অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস নম্বর 2663, নবীজি বলেছেন যেই ব্যক্তি শিরিক না করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি শিরিক করা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করবে সে জাহান্নামে যাবে। তো এখানে দেখুন মুসলমানদের ইবাদতের কর্মকাণ্ড এবং বিশ্বাস, আর হিন্দুদের বা অন্যান্য ধর্মের বিশ্বাস কতখানি আকাশ আর পাতাল, উত্তর মেরু দক্ষিণ মেরুর মতন এতখানি ব্যবধান। তো আপনি কিভাবে মিনিমাইজ করবেন? কোনো মিনিমাইজ করার তো কোনো সুযোগই নেই। যেখানে তাদের হিন্দুদের কাছে বা অন্যান্য ধর্মের কাছে বিভিন্ন জিনিসের উপাসনা তাদের কাছে পুণ্যের একটা বিষয়, আর সেখানে ইসলামের কমপ্লিটলি সাংঘর্ষিক। কোরআনুল কারীমের আয়াতগুলো বললাম, যেগুলো নম্বর সহ বললাম, হাদিসের 2663 নম্বর হাদিস বললাম, যেখানে যে আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, আর এই জাতীয় কোনো ধরনের মিনিমাইজ 50-50 অথবা এই জাতীয় শিরিক করলে অবশ্যই সে জাহান্নামে যাবে, নির্ঘাত সে জাহান্নামে যাবে। তো দেখুন এখানে এই সমস্ত আয়াতের সংখ্যা এবং হাদিসের সংখ্যা এত বেশি, অনেক বেশি,
কোরআন এবং হাদিস থেকে একটা দুইটা উদাহরণ দিলেই যথেষ্ট বুঝমানের জন্য। আর যদি না বুঝে তো সারাদিন সেই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের মধ্যেই ঘুরপাক খাবে। এটা হলো ভ্রষ্টতা ছাড়া আর কি। তো এই জাতীয় ধ্বংসের গহ্বরে পতিত তারা হবে যারা কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের বিষয়ে তোয়াক্কা না করে, কোরআন না বুঝে নিজের ইচ্ছা মতন শত্রুর প্রতারণার ফাঁদে পা দিয়ে তারপর নিজের অর্থ মতো এইভাবে করবে। তারাই খুঁজে পায় কোরআনুল কারীম থেকে, এমন একটি সংবিধানের থেকে তারা খুঁজে পায় এই ধর্মনিরপেক্ষ মতবাদ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা সূরা মায়দার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা ঈমান এনেছে তাদের প্রতি মানুষের মধ্যে ইহুদি বা মুশরিকদের তুমি অবশ্য সবচেয়ে বেশি শত্রু পরায়ণ দেখতে পাবে। আর যারা বলে আমরা নাসারা, তাদের তাদের তুমি যারা ঈমান এনেছে তাদের জন্য বন্ধুত্বে নিকটতম দেখতে পাবে, কেননা তাদের মধ্যে ইবাদতকারী আলেম এবং সংসার বিরাগী আছে, আর তারা অহংকারও করে না। তার মানে মুসলমানদের প্রচণ্ডতম শত্রু হচ্ছে ইহুদি আর মুশরিকরা। এটাই খাঁটি কথা, এটাই সত্য কথা, কিয়ামত পর্যন্ত এটাই সত্য। কিন্তু মুসলমানদের কিছু লোক অজ্ঞতার কারণে কিংবা নিজেদের উপাহীন বা দুর্বল মনে করে মুশরিকদেরকে বন্ধু মনে করে, মুশরিকদের আমাদের বন্ধু, কিন্তু যেন তেন বন্ধু নয়, একেবারে অকৃত্রিম বন্ধু। তো বন্ধু চিনতে ভুল করলে জাতি হিসেবে আমাদের অস্তিত্বই ধ্বংসের মুখে পড়বে এবং গোটা জাতিকে গোমরা করার মেসেজ এই সংসদ ভবন থেকে দেয়া হবে। সুতরাং সাবধান করব যে কোরআনুল কারীমের এইভাবে অপব্যাখ্যা করে গোটা জাতিকে বিভ্রান্ত না করে, বরং কোরআনুল কারীমের যেখান থেকে আপনি তর্জমা শুরু করেছেন সেই আয়াতের পূর্বের সূরার শুরু থেকে আপনি সূরা কাফিরুন বারবার পড়ুন। আর যখন ৮ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন তারপরেই ৯ নম্বর আয়াতের অর্থ বুঝে আসবে। এর আগে ৮টি আয়াত বাদ দিয়ে ৯ নম্বর আয়াতকে টানাটানি করলে ঈমানও যাবে, সব বরবাদ হতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের হেফাজত এবং বিধর্মীদের সাথে ধর্মের ব্যাপারে কোনো ধরনের 50-50, কোনো ধরনের সংমিশ্রণ থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক। ঈমান নিয়ে যদি মরতে পারি তাহলে জান্নাত অবধারিত, আর ঈমানের মধ্যে জাতীয় কোনো খালাল পয়দা হলে তাহলে জাহান্নাম অবধারিত, যে বিষয়ে আমরা দালিলিকে আলোচনা করেছি। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।